তো বৌদি ভাই, তোমার কাছে আমি গ্রেটফুল। ইনিশিয়াল স্টেজে তোমার সাথে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সর্বোপরি বর্দা ভাই তোমায় যেভাবে ডিচ করলো, তারপরেও তো তুমি উপস্থিত এখানে পার্টিসিপেট করেছো অনুষ্ঠানটাতে। সেই জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ। আমি প্রত্যেককে আলাদা সম্মান দিই রিঙ্কা। তোমার দাদার দায় তো তোমার ঘাড়ে বর্তাতে পারে না। এই বাড়িতে থাকতে থাকতে তোমাদের সঙ্গে আমার সম্পর্কগুলো এখন এমন হয়ে গেছে যে তোমার দাদার সঙ্গে মিলিয়ে আমি এই সম্পর্কগুলো দেখিই না। তোমাকে তো আমার নিজের ভাইয়ের মতোই মনে হয়, আর আন্টিকে আমি নিজের মায়ের মতোই দেখি রিঙ্কা। তাই তোমার দাদা আমার সঙ্গে কি করেছে না করেছে সেটার এফেক্ট আমি এই রিলেশনশিপগুলোর উপরে কখনোই ফেলতে পারি না। আর তুমি বললে না যে তুমি আমার সঙ্গে মিসবিহেভ করেছো, তুমি আমার সঙ্গে মিসবিহেভও করনি, তুমি আমাকে কোনো মিসআন্ডারস্ট্যান্ডও করনি টিঙ্কা। আমি তোমার সঙ্গে যে ব্যবহারটা করেছি সেই ব্যবহারটাই শুধুমাত্র তুমি রিয়্যাক্ট করেছো, আর কিছুই না। আমি চেঞ্জ হয়েছি তাই তুমিও চেঞ্জ হয়েছো, এটাই তো হয়ে থাকে। তাই প্রথম দিককার কথা তুমি একদম ভেবো না, ওইসব ভেবে কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। আর আমিও এইসব দিনের কথা মনে করতে চাই না। মনে করলে শুধুমাত্র আমার অস্বস্তি বাড়ে, আর কিছুই না। এসো অঙ্কিতা, এবার তুমি আশীর্বাদ করো রিঙ্কাকে। এসো। আরে বড় বৌদি বলে কথা, প্রণাম কর টিঙ্কা। হ্যাঁ, প্রণাম করি। এই না, প্লিজ প্লিজ প্লিজ, আমার প্রণাম করতে হবে না। দেখেছো মা, আমি কিন্তু প্রণাম করতে যাচ্ছি বৌদি ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি করতে যাচ্ছিলে, কিন্তু আমি প্রণামটা নিলাম না, প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একই ব্যাপার। মা, আপনার ছেলেকে বলুন এবারে আশীর্বাদটা সেরে ফেলতে। হ্যাঁ, কি রে বুয়া, যা তুই আশীর্বাদ তো কর। না, আমি ঠিক আছে, অলরাইট। কেন পাপা, আমার জন্য তোমার কোনো আশীর্বাদ নেই? আছে বাবা, তোমার জন্য আমার অফুরন্ত আশীর্বাদ আছে, কিন্তু আমার মনে ডাউট আছে সেই আশীর্বাদ করার যোগ্যতা আমার আছে কিনা, সেই কারণে। পাপা, তোমার সাথে আমার অনেক বিষয়ে ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে। কেন হয়েছে সেই আলোচনায় যাচ্ছি না। সেই ডিফারেন্স অফ ওপিনিয়নগুলো হয়তো কোনোদিন মিটবে না পুরোপুরিভাবে। তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো, এবং তুমিও চেষ্টা করেছো তোমার মতো করে সেই ভুলগুলোকে রিপেয়ার করার। আবারও বলছি, তুমি যতই চেষ্টা করো না কেন, কিছু কিছু ভুল রিপেয়ার করা যায় না পাপা। কিন্তু আসল কথা কি জানো, আজ তুমি অনুতপ্ত। তুমি বুঝতে পেরেছো তুমি ভুল করেছো, তুমি বুঝতে পেরেছো কেন আমাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছিল। আর একজন অনুতপ্ত মানুষের উপর তো রাগ করা যায় না। আর আমি জানি তুমি আমায় ভালোবাসো, ছেলেবেলাতেও ভালোবেসেছিলে, এখনো ভালোবাসো। হ্যাঁ, তোমার হয়তো আমায় নিয়ে কিছু অভিযোগ ছিল। তোমার মনে হয়েছে আমার পড়াশোনা করে চাকরি বাকরি করা উচিত ছিল। আমার গান গাওয়াটাকে তুমি মেনে নিতে পারোনি। তোমার মনে হয়েছিল ওটা বকে যাওয়া। কিন্তু বিশ্বাস করো, সেই নিয়ে আমার কোনো অভিমান নেই, কোনো অভিযোগ নেই। সেটা তো হতেই পারে, নর্মাল। তাই যতই ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকুক না কেন, একজন সন্তানের তার পিতার প্রতি যে শ্রদ্ধা, যে ভালোবাসা থাকার কথা, আমারও তোমার জন্য আছে পাপা। হয়তো সেই ভালোবাসাটা অভিমানে চাপা পড়ে গিয়েছিল, রাগ হয়েছিল তোমার উপর, কিন্তু আমি তোমায় ভালোবাসি পাপা। তাই আমি চাই আজকের দিনে তুমি আমায় আশীর্বাদ করো। এমনিতেই দাদা ভাই আর বোন নেই, তারপর তুমিও যদি
খেয়ে নে, জমিয়ে খা। কতদিন তুই গুছিয়ে খাওয়া দাওয়া করিসনি আমি জানি, অথচ তুই কত খেতে ভালোবাসিস। দেখ আজকে কিন্তু তোর মা, মিঠু এরা ভোর থেকে উঠে তোর জন্য গুছিয়ে যত্ন করে রান্না করেছে। সবটা খেতে হবে তোকে। কোনো চিন্তা করো না, সবটা গুছিয়ে খাবো। জুন, থাক না মা, জনে জনে কতবার মাথা নোয়াবো। কি মিঠুদি, এক কোণে দাঁড়িয়ে আছো? ছোট থেকে বড় হতে দেখলে আমাকে। এসো, এটা শুভ দিন, আমাকে আশীর্বাদ করতে ইচ্ছে করছে না? আমি আশীর্বাদ করব? মানে? ও বৌদি, ডিঙ্কা বাবু আশীর্বাদ করতে বলছে যে। আরে করবে না মানে? তুমি আশীর্বাদ না করলে টিঙ্কার ভালো লাগবে বুঝি? এসো এসো এসো। আরে থাক থাক থাক। কি হলো, সরে গেলে কেন? আমি যদি তোমার বাড়ির ছেলে হতাম, তোমার আপনজন হতাম, এভাবে সরে যেতে পারতে? ডিঙ্কা বাবু, আমি কি এই প্রণাম নেবার যোগ্য? মিঠুদি বলে ডাকলেও তুমি তো ওর মায়েরই মতন। কি না করেছো তুমি আমাদের জন্যে। যখন আমাদের অবস্থা ভালো ছিল না, তখন দিনের পর দিন আমার সংসারের সব কাজ তুমি করে দিয়েছো। তার বিনিময়ে একটাও পয়সা নাওনি। তারপর ওই যে আমি ব্লাউজ সেলাই করে সংসার চালাতাম, সেই যোগাযোগ তো তুমিই করে দিয়েছিলে। আমি কি ভুলে গেছি? কিচ্ছু ভুলিনি মিঠুদি। মিঠুদি, আমি কিন্তু তোমায় লোক দেখানো প্রণাম করছি না, অন্তর থেকে করছি। আমাদের বাড়িটা আজকে যে জায়গায় আছে, আমার মা যে জীবনে উন্নতি করতে পেরেছে, আমি যে জীবনে উন্নতি করতে পেরেছি, এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু পরোক্ষভাবে তোমার অবদান আছে। সেটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। মিঠু, হ্যাঁ বাবা। ঢিঙ্কাকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো। আর ঢিঙ্কা যে তোমাকে প্রণাম করতে চাইছে, তুমি একদম আপত্তি করো না। যে মানুষ মানুষকে ভালোবাসে তাকেই তো ভালোবাসা যায়, তাকেই তো প্রণাম করা যায়। সেখানে ছোট বড় বলে কিচ্ছু হয় না। নাও দাদু ভাই, প্রণাম করো। আমি তোমাকে অন্তর থেকে আশীর্বাদ করি ডিঙ্কা বাবু। তুমি খুব ভালো থেকো, সুখে থেকো। আর তোমার বউ, আমার বৌদিকে যেন একটু দেখাশোনা করো।